বলবেন মাওলানা নবীর কোন সাহাবী মিলাদ পড়েছে কিনা বলো। আমি বলবো ভাইজান, সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী যিনি, তিনি নবীজির বড় আত্মীয় ছিলেন। নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি, তিনটা জিনিস আমার সব চাইতে প্রিয় নবী গো, তিনটা জিনিস আমি আবু বকরের কাছে সব চাইতে প্রিয়। আপনি প্রশ্ন করা হয় ভালোবাসার কি জিনিস, কোন জিনিসটাকে সব চাইতে বেশি ভালোবাসেন, আপনি হয়তো বলবেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, না হয় বলবেন মাকে আমি ভালোবাসি, না হয় আপনি বলবেন বাবা ভালোবাসি। আর যদি কোনো সন্তানের উপরে আপনার দুর্বলতা হয়, তার আচরণ যদি আপনার ভালো লাগে, আপনি বলবেন আমি আমার সন্তানদেরকে ভালোবাসি। হযরতে আবু বকরকে বলা হলো, আবু বকর, কোন তিনটা জিনিস আপনি ভালোবাসেন নবী গো? আমি সবচাইতে বেশি ভালোবাসি আপনি নবীর সাথে আমি আত্মীয়তা করতে ভালোবাসি। আমার আয়েশাকে আমি আপনার সাথে বিয়ে দিয়ে ধন্য হতে চাই গো নবী। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো মাত্র 7 বছর। 9 বছরে নবীর ঘরে আসলেন। এই জন্য কাফিরেরা বলে নবী তো একজন কুমারী মেয়েকে আর নাবালিকা মেয়েকে বিয়ে করেছেন, দুশ্চরিত্রে আমার নবীর উপর কালিমা দেয়। না না, নবী প্রেম করে তোদের মতো বিয়ে করে নাই, বরং নবীর কাছে তার কন্যাকে দিয়ে তিনি আল্লাহর দরবারে ধন্য হতে চেয়েছিলেন। এটা ছিল তার নজরানা। জবান খুলে বলা যাবে কি ঠিক না বেঠে? বাইরা আমার, ইয়া রাসূলুল্লাহি, নবীজি এই 12 রবিউল আউয়াল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরার মধ্যে তারা 3 জন মানুষ ছিলাম আমরা। এই 3 জন মানুষের মধ্যে একজন ছিলাম আমি আয়েশা, আরেকজন ছিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন ছিলেন আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন ছিলেন আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মজলিসে 3য় নাম্বার ব্যক্তি ছিলাম আমি আয়েশা। উপস্থিতিতে এই 3 জনের উপস্থিতিতে আল্লাহর হাবিবের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহি, আজকে তো আপনার জন্মদিন, আমরা কি আপনার জন্ম আলোচনা করব কিনা? নবীজি বললেন, নাম, হ্যাঁ, অবশ্যই তোমরা করবে। আল্লাহর হাবিবের উপস্থিতিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ধরে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করলেন। বুঝতে হবে 1450 বৎসর পরে নবীর মিলাদের আলোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর আশিকেরা ভুল করে না, বিদআত করে না, শিরক করে না, বরং সাহাবীদের সুন্নাত তারা আল্লাহর দেওয়া ফরজ, আল্লাহ আমার নবীর ব্যাপারে আলোচনা করেছেন, এই ফরজ তারা আদায় করে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এখন আসছে সুন্নিরা, এরা এই গজল ছাড়া, গান ছাড়া আর কিছু জানে না। এই গজল 1450 বছর আগে আমি তো ছিলাম না। মদিনার কবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গজল গাইতেন।
তিনার কবিতা এত সুন্দর ছিল, ছন্দগুলি এত সুন্দর ছিল, নবী তার ছন্দে মুগ্ধ হয়ে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, সাহাবীরা শোনো, আমার মিম্বরের পাশে আমার হাসান বিন সাবিতের জন্য আমার শান গাইবে, তার জন্য আমার পাশে একটা মিম্বর করে দাও। তাহলে বুঝতে হবে নবীর শান গাইলে ঈমান যায় না রে, নবীর শান গাইলে ঈমান তাজা হয়। मदीने की चाँद के नाक कैसे खींचो मेरा दीनार, दुनिया मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरा आका का रोज़ा मदीने में है, मैं मदीने की चाँद के नाक कैसे खींचूं मेरा दीनार, दुनिया मदीने में है, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, मैं मदीने के चाँद के नाक कैसे खींचूं मेरा दीनार, दुनिया मदीने में है, अर्श आजम से जिसकी परेशान है, रौज़ाए मुस्तफ़ा जिसका पहचान है, रौज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, कोई एक मोहल्ला मदीने में है, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। আজকের খুতবাতে আমরা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপরে কিছু ডকুমেন্টারি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম।
আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একজন নবী আমি তৈরি করেছি, পাঠিয়েছি, যে নবী তার প্রথম স্বভাব হলো তিনি উম্মতের কোনো কষ্ট সহ্য করতে পারেন না। এটা নবীর স্বভাব। দ্বিতীয় নাম্বার, তিনি তিনার জীবনের চাইতে উম্মতকে বেশি ভালোবাসেন এবং রাত দিন সদা সর্বদা ওই নবী উম্মতের কল্যাণের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় নাম্বার, বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের জন্য সবসময় দয়ালু এবং মুমিনদের উপরে সবসময় তিনি দয়া রাখেন, মুমিনদেরকে ভালোবাসেন, মুমিনদেরকে আল্লাহ ভালোবাসে, মুমিনদেরকে নবী ভালোবাসে, মুমিনদেরকে ফেরেশতা ভালোবাসে, মুমিনদেরকে জান্নাত ভালোবাসে। পড়েন না সুবহান। প্রিয় হাজিরিন, যখন আমাদের মিলাদ আসে তখন আমরা বলি মিলাদ তো নাই, মিলাদ কোথায় পাবো, মিলাদ তো নাই। আমি আমার নবীর মিলাদের আগে এবং পরে কোনো মিলাদ কোন নবী করেছিলেন কিনা, অথবা আল্লাহ কোন নবীর মিলাদের আলোচনা কালামে পাকের মধ্যে করেছেন কিনা যদি পাই, তাহলে প্রথমভাবে আমি বুঝবো আমার হাবিবে কারীমের মিলাদের অনুষ্ঠান করে আমরা বিদআত শিরিক করছি না, বরং আল্লাহ পাকের একটা দেওয়া ফরজ আমরা আদায় করছি। কি ভাই ঠিক না ভাই ঠিক? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মিলাদু ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া মারইয়াম ওয়া খালকু আদম আলাইহিস সালামু মিরারা। কোরআন শরীফে কতগুলি মিলাদ আল্লাহ নিজে আলোচনা করেছেন। এক নাম্বার, মিলাদু ইয়াহইয়া, নবী ইয়াহইয়া আলাইহি ওয়াসসালামের মিলাদের ব্যাপারে কোরআন শরীফে আলোচনা আল্লাহ নিজে করেছেন। এরপরে আল্লাহ করলেন ওয়া ঈসা, ঈসা আলাইহি ওয়াসসালামের মিলাদের ব্যাপারে আল্লাহ আলোচনা করলেন। ওয়া ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহি ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ মিলাদের আলোচনা করলেন। ওয়া মূসা, হযরতে মূসা কালিমুল্লাহর মিলাদের ব্যাপারে আমার আল্লাহ আলোচনা করলেন। ওয়া মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, ঈসার মা হযরতে মারইয়াম আলাইহি ওয়াসসালামের জন্মের ব্যাপারে মিলাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফে আলোচনা করলেন। মুসলমান শুনে নেন, কামা যুকিরা মিলাদু ইয়াহইয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ কোরআন শরীফ আয়াতটা সুন্দর করে বলে দিয়েছেন যে সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ বলেন, আমি নবী ইয়াহইয়া আলাইহি ওয়াসসালামের ব্যাপারে সালামুন শান্তিদায়ক মিলাদের আলোচনা করলাম, তার মৃত্যুর ব্যাপারে আলোচনা করলাম, জিন্দা থাকার আলোচনা করলাম, এবং পুনরায় ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং আখিরাত দিবসে তিনি দুনিয়ার মধ্যে আগমন করবেন, আবার তিনাকে উঠানো হবে, ওই আলোচনাও আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে এরপরে আল্লাহ পাক বললেন ওয়া যুকিরা মিলাদু ঈসা, এরপরে আল্লাহ ঈসার আলোচনা করলেন। ওয়া বাশারাল্লাহু তাআলা মিলাদান নবিয়িনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সব কিছুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদের আলোচনা করলেন কার? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ও নবীরা তোমরা শোনো, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। নবীরা রে, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। কিতাব দিব, হিকমত তোমাদেরকে আমি আল্লাহ দেব। আর সবশেষে সুম্মা জাআকুম রাসূল, সবশেষে আমি আমার নবীকে পাঠাবো। ওই দিনটা হলো শপথ দিবস। ওই দিনটা ছিল একটা মাহফিল। রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে একসাথ করলেন। রুহের জগতে আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে একই মজলিসে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলের প্রধান অতিথি যাকে বানাইলেন তিনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মাহফিলের সভাপতি হলেন আমার আল্লাহ। প্রধান অতিথি, প্রধান মেহমান আমার নবী, সভাপতি আমার আল্লাহ। আল্লাহর সভাপতিত্বে আল্লাহ পাক সবার আয়োজন করলেন। সবার আয়োজন করে আমার আল্লাহ পাক সমস্ত নবীজিকে, সমস্ত নবীদেরকে ডেকে বললেন, নবীরা তোমরা আজকে আমার সাথে শপথ করো রে নবীরা, শোনো, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি। সত্য দিন সহ আমার নবী যখন আগমন করবে, তোমরা আমার নবীর উপরে লাতু'মিনুন্না বিহি, সব নবীরা ঈমান আনবা। আমি আল্লাহর সাথে তোমরা ওয়াদা করো। সেটা ছিল শপথের দিন। ওই দিন সমস্ত নবীরা ওয়াদা করলেন, দুটা ওয়াদা করলেন। এক নাম্বার হলো আমার নবীর উপরে ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তানসুরুন্না। আর সব নবীরা অঙ্গীকার করেছেন আমার সাথে আমার নবীকে তারা সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই বললেন, আল্লাহ নিঃসন্দেহে আমরা আপনার নবীকে সাহায্য করব। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে কি হলো দেখেন, ক্বালু আকরারনা। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবীরা তোমরা আমি আল্লাহর সাথে ওয়াদা করো। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু। আজকের এই মাহফিলে তোমরা যারা আসরে একসাথে সবাই তোমরা একে অপরের সাথে সাক্ষী হও, একজন আরেকজনের সাক্ষী হও যে আজকে তোমরা ওয়াদা করেছ আমার নবীর উপর ঈমান আনবা, আমার নবীর সাহায্য করবা। ওয়াদা কয়টা? দুইটা। একটা হলো ঈমান আনতে হবে, তাহলে বুঝতে হবে বেঈমানের সাহায্য গ্রহণ করা যাবে না। যাবে না। যদি যাইতো
তাহলে আল্লাহ পাক বলতো যে ঈমান আনলেও সাহায্য করা যায়, ঈমান না আনলেও সাহায্য করা যায়। যেহেতু ঈমান আনলে সাহায্য করতে হয়, সাহায্যের পূর্ব শর্ত হলো কি ঈমান আনতে হবে, তাহলে বেঈমানের সাহায্য গ্রহণ করা যাবে না। আমি মনে করি যারা এই মিলাদের ব্যাপারে যারা সন্দেহ করে, নিঃসন্দেহে তাদের ঈমানে ঘাটতি আছে। আগে ঈমান শুদ্ধ করতে হবে, তারপরে নবীর মিলাদ পড়ো। কি বলেন? আগে ঈমান শুদ্ধ করতে হবে। বলবেন মৌলানা ঈমান কেমনে শুদ্ধ করব? ঈমান তো শুদ্ধ করার কোনো সুযোগ নাই। আমি বলবো হ্যাঁ, ঈমান শুদ্ধ করার সুযোগ আছে। শুধু মুসলমান হলে আপনি একেবারে জান্নাতের মেহমান হবেন বিষয়টা এমন না। কারণ মুসলমানদের মধ্যে মুনাফিকও আছে, মুমিনও। দুইটাই মুসলমান, একটা মুনাফিক আর একটা কি মুমিন। আল্লাহ কিন্তু নবী কিন্তু মুমিনদের ব্যাপারে বলেছেন যে মুমিনরা আমি নবীর সবচেয়ে কাছের মানুষ, কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলেন নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন মুমিনদের জন্য সব সময় দয়ালু। এটা কিন্তু মুনাফিকের ব্যাপারে বলেন নাই। একদিকে যেমন মুমিনদের জন্য দয়ার হাত বাড়িয়ে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মুনাফিকের জন্য কঠোর হস্তে দমন করার জন্য হুকুম দিয়েছেন। কথা বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, সব নবীকে আল্লাহ পাক ডেকে বললেন নবীরা ক্বালু আকরারনা, তোমরা কি অঙ্গীকার করেছো আমি আল্লাহর সাথে? তোমরা কি অঙ্গীকার করেছো আমার নবীর উপরে ঈমান আনবা আর নবীকে সাহায্য করবা? এখানে একটা প্রশ্ন চলে আসে। বলবেন মাওলানা মৃত নবীরা, সব নবীর পরে আবার নবী আসছে, সর্বশেষ নবী যিনি আল্লাহ আকাশের মধ্যে তিনি অবস্থান করেন, তিনার নাম হযরত ঈসা রূহুল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম, তিনার পরে 500 বছরের গ্যাপ ছিল আমার নবী আসা পর্যন্ত। এই সব নবীর পরে আমার নবী আসছে। আমরা তো জানি মৃত মানুষ মরে গেলেই সব শেষ হয়, তাহলে মরা নবীরা ঈমান কেমনে আনবে আর তারা সাহায্যই বা কেমনে করবে? তাহলে বুঝতে হবে সব মরা মরা না, মরা মরা পার্থক্য আছে। নবীরা মরে গেছে কবরের মধ্যে, ওই নবীদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন কবর থেকে তোমরা ঈমানও আনতে হবে, সাহায্য করতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে বোঝা গেল নবীরা কবরে মরে গেলে পচে যায় না, গলে যায় না, বরং তাদের পা থেকে মাথা পর্যন্ত সশরীরে তারা জিন্দা। ঠিক না ভাই? ঠিক। আর ভাইরা, সব নবীরা একসাথে বললেন আল্লাহ আমরা অঙ্গীকার করলাম, একে অপরের সাক্ষী হলাম। আমার আল্লাহ ডেকে বলেন নবীরা রে শোনো, এটা পৃথিবীর আর কোনো মামলা না, এটা আমার নবীর মামলা। পৃথিবীর আর কোনো মামলা না, এটা আমার নবীর মামলা। এই জন্য আমার আল্লাহ বলেন আমার নবী এবং তোমাদের মাঝখানে উভয়ের পক্ষ থেকে ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজে সাক্ষী রয়ে গেলাম। আমি আল্লাহ উভয়ের পক্ষে সাক্ষী। এই জন্য সুন্নিরা জীবন দেয় কিন্তু নবী দেয় না। কারণ কোটি কোটি জীবনের বিনিময়ে একজন নবী হয় না। নবী আলাদা জিনিস। এই জন্য নবীর জন্য সবাই জীবন দিতে চায়। কারণ কি, এই জীবন দিলে জীবন নষ্ট হয় না, বরং নবীর জন্য জীবন দিলে জীবন দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? নবীর জন্য জীবন দিলে কি হয়? জীবন দামি হয়। ইমাম হুসাইন নবীর জন্য জীবন দিলেন। আজকে ইমাম হুসাইনের দাম বেশি না ইয়াজিদের দাম বেশি?
কথা বলেন। আমাদের নামাজিদের মধ্যে কোনটা মুমিন নামাজি আর কোনটা শয়তান নামাজি এটা মিম্বরে দাঁড়াইলেই বুঝতে পারবেন। যেটা মুমিন নামাজি নামাজ পড়তে আসে তার আফাদ ও মস্তকের মধ্যে নবীর সুঘ্রাণ পাবেন, দুর্গন্ধ পাবেন না। নবী কি সুগন্ধি না দুর্গন্ধি? একসাথে বলেন, নবী কি সুগন্ধি না দুর্গন্ধি? যে নবীর আশেক এটা চিনার জন্য সহজ উপায় হলো, যেই ব্যক্তি নবীর আশেক তাকে দেখলে নবীর কথা মনে হবে। যেই ব্যক্তি নবীর আশেক তার কথা শুনলে নবীর প্রতি প্রেম বাড়বে। যেই ব্যক্তি নবীর আশেক তার সাথে বসলে নবীর সোহবত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলোচনা অনেক লম্বা। আল্লাহ পাক এই শপথ অনুষ্ঠানে সবার কাছ থেকে শপথ গ্রহণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ নিজে বললেন, নবীর আরেক এটা আমার নবীর মামলা। আজকের এই মাহফিলের ব্যাপারে আমি আল্লাহ যে সিদ্ধান্ত তোমাদেরকে দিলাম, তোমরা একে অপরের সাক্ষী হও। আর একে অপরের সাক্ষী হওয়ার পরে তোমাদের উভয়ের পক্ষে আমি আল্লাহ ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, উভয়ের পক্ষে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম। বলো মুসলমান, ওই সাক্ষী আমার আল্লাহ এখনো আছে নাকি নাই? হ্যাঁ, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, থাকবেন। আমরা ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো না। এই জন্য জীবনটাকে দামি করতে হলে নবী দরকার আছে না নাই? এই জন্য মিলাদ, নবীর মিলাদের আলোচনা আল্লাহ যেহেতু করেছেন, তাহলে আমরা করলে গুনাহ হবে না, বরং আমরা করলে আমাদের ঈমান তাজা হবে। এই জন্য বেশি করে নবীর মিলাদের আলোচনা করতে হবে। বলবেন মাওলানা, নবীর মিলাদের আলোচনা কি শুধু দুরূদ শরীফ? আমরা যে ঘরের মধ্যে যেই দুরূদ শরীফ পড়ি এটাই কি মিলাদ না? এই মিলাদ না, আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা এটা হলো মিলাদ। এই জন্য উলামায়ে কেরাম যখন মিলাদের অনুষ্ঠানে বসে তখন তারা খুতবা পড়ে একটু নবীর জীবনী আলোচনা করে মানুষের পাথরিয়া দিলগুলি গলে 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 নরম হয়, আর নবীর মহব্বতে স্মৃতিগুলি মনে পড়ে মানুষের চোখের মধ্যে ঝর্ণা তৈরি হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই উম্মত আমার নবীর জন্য চোখের পানি দিতে পারে, আমি আল্লাহ ওই উম্মতের চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দিতে পারি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সুন্দর সুন্দর নাতগুলি পরিবেশন করেন। এটা তাদেরকে কেউ শিখায় না, বরং নবীর যখন মহব্বত করে, নবীকে যখন ভালোবাসে, এই ভালোবাসার বিনিময়ে নবী তার অন্তরের মধ্যে এমন একটা প্রেম তৈরি করে দেয়, তখন ওই মহব্বতে সে যা বলে এটাই নবীর নাত হয়ে যায়, নবীর শান হয়ে যায়। এখন আসছে সুন্নিরা, এরা এই গজল ছাড়া, গান ছাড়া আর কিছু জানে না। এই গজল 1450 বছর আগে আমি তো ছিলাম না। মদিনার কবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গজল গাইতেন। তিনার কবিতা এত সুন্দর ছিল, ছন্দগুলি এত সুন্দর ছিল, নবী তার ছন্দে মুগ্ধ হয়ে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, সাহাবীরা শোনো, আমার মিম্বরের পাশে আমার হাসান বিন সাবিতের জন্য আমার শান গাইবে
তার জন্য আমার পাশে একটা মিম্বর করে দাও। তাহলে বুঝতে হবে নবীর শান গাইলে ঈমান যায় না রে, নবীর শান গাইলে ঈমান তাজা হয়। मदीने की चाँद के नाक कैसे खींचो मेरा दीनार, दुनिया मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरा आका का रोज़ा मदीने में है। मैं मदीने की चाँद के नाक कैसे खींचूं मेरा दीनार, दुनिया मदीने में है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, बोलें या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मैं मदीने के चाँद के नाक कैसे खींचूं मेरा दीनार, दुनिया मदीने में है। अर्श आजम से जिसकी परेशान है, रौज़ाए मुस्तफ़ा जिसका पहचान है, रौज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, कोई एक मोहल्ला मदीने में है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। বলবেন মাওলানা নবীর কোন সাহাবী মিলাদ পড়েছে কিনা বলো। আমি বলবো ভাইজান, সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী যিনি, তিনি নবীজির বড় আত্মীয় ছিলেন। নবীজির দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি, তিনটা জিনিস আমার সব চাইতে প্রিয় নবী গো, তিনটা জিনিস আমি আবু বকরের কাছে সব চাইতে প্রিয়। আপনাকে যদি প্রশ্ন করা হয় ভালোবাসার কি জিনিস, কোন জিনিসটাকে সব চাইতে বেশি ভালোবাসেন, আপনি হয়তো বলবেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, না হয় বলবেন মাকে আমি ভালোবাসি, না হয় আপনি বলবেন বাবা ভালোবাসি। আর যদি
কোনো সন্তানের উপরে আপনার দুর্বলতা হোক, তার আচরণ যদি আপনার ভালো লাগে, আপনি বলবেন আমি আমার সন্তানদেরকে ভালোবাসি। হযরতে আবু বকরকে বলা হলো, আবু বকর কোন তিনটা জিনিস আপনি ভালোবাসেন নবী গো? আমি সবচাইতে বেশি ভালোবাসি আপনি নবীর সাথে আমি আত্মীয়তা করতে ভালোবাসি। আমার আয়েশাকে আমি আপনার সাথে বিয়ে দিয়ে ধন্য হতে চাই গো নবী। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো মাত্র 7 বছর। 9 বৎসরে নবীর ঘরে আসলেন। এই জন্য কাফিরেরা বলে নবী তো একজন কুমারী মেয়েকে আর নাবালিকা মেয়েকে বিয়ে করেছেন, দুশ্চরিত্রে আমার নবীর উপর কালিমা দেয়। না না, নবী প্রেম করে তোদের মতো বিয়ে করে নাই, বরং নবীর কাছে তার কন্যাকে দিয়ে তিনি আল্লাহর দরবারে ধন্য হতে চেয়েছিলেন। এটা ছিল তার নজরানা। জবান খুলে বলা যাবে কি ঠিক না বেঠে? বাইরা আমার, ইয়া রাসূলুল্লাহি, নবীজি এই 12ই রবিউল আউয়ালে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরার মধ্যে তারা 3 জন মানুষ ছিলাম আমরা। এই 3 জন মানুষের মধ্যে একজন ছিলাম আমি আয়েশা, আরেকজন ছিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন ছিলেন আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছিলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাহমাতুল লিল আলামিন, আরেকজন ছিলেন আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মজলিসে 3য় নাম্বার ব্যক্তি ছিলাম আমি আয়েশা। উপস্থিতিতে এই 3 জনের উপস্থিতিতে আল্লাহর হাবিবের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহি, আজকে তো আপনার জন্মদিন, আমরা কি আপনার জন্ম আলোচনা করব কিনা? নবীজি বললেন, নাম, হ্যাঁ, অবশ্যই তোমরা করবে। আল্লাহর হাবিবের উপস্থিতিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ধরে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করলেন। বুঝতে হবে 1450 বৎসর পরে নবীর মিলাদের আলোচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর আশিকেরা ভুল করে না, বিদআত করে না, শিরক করে না, বরং সাহাবীদের সুন্নাত তারা আল্লাহর দেওয়া ফরজ, আল্লাহ আমার নবীর ব্যাপারে আলোচনা করেছেন, এই ফরজ তারা আদায় করে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য বলি আরববাসী, ধন্য তোদের সঙ্গীগণ, তোমাদের মাঝে তাশরীফ আনলেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে দেই,
وعلى آل سيدنا এবার আসেন মিলাদও কিছু কিছু মানছে, পুরা মানতে না পারলেও কিছু কিছু মানছে। কয় যে মিলাদুন নবীতে তোমরা হাদিয়া করো কেন? কি করো কেন? হাদিয়া মানুষের দান করো কেন? এতে কি ফজিলত পাইলা? এবার শোনেন, মক্কা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ভাই ছিল নবীজির চাচা আবু তালেব। নবীজির চাচা আবু তালেব ছিল। আবু তালেব নবীজি যখন দিন প্রচার করতে শুরু করলেন, মক্কার বহু মানুষের সামনে দাঁড়িয়ে বলছিল, আমার ভাতিজা মুহাম্মদ তার খুশি মতো সে কাজ করবে। কে আছো? মায়ের কোল খালি করবা? কে আছো? সন্তানদেরকে এতিম করবা, স্ত্রীকে বিধবা করবা। আমার ভাতিজা মুহাম্মদের কাজের মধ্যে তোমরা বাধা দিয়ে দেখো, আমি আবু তালেব এর প্রতিবাদ করব। চাচা আবু তালেবের ইন্তেকালের সময় রাহমাতুল লিল আলামিন নবী কান্না বিজড়িত কণ্ঠে নবীজি চাচার মুখের কাছে দাঁড়িয়ে বারবার বলতেছিলেন, আর চোখের পানিগুলি পড়তেছিল, বলতেছিলেন, চাচা একটিবারের জন্য তুমি আল্লাহ পাকের ওই কালেমা বা ঈমানের সাথে পড়ে তুমি মৃত্যুবরণ করো। চাচা যদি করতে পারো, আমি মুহাম্মদ গলায় গামছা দিয়ে আল্লাহর হাসরের ময়দান থেকে তোমার জান্নাতে নিয়ে যাব। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহর সিদ্ধান্ত জানিয়ে দাও। আমি আল্লাহ কাকে হেদায়েত দিব না দিব এটা আমি আল্লাহর ইখতিয়ার। আমি আল্লাহ ভালো জানি কাকে আমি হেদায়েত দিব, কে কালেমা পড়বে না পড়বে। আমার নবী যেন কাউকে জোরাজোরি না করে, কাউকে প্রেশার না দেয়, জুলুম করার ইখতিয়ার আমার নবীকে আমি দেই নাই। নবী দাওয়াত দিয়েছে, কে কালেমা পড়বে, কে কালেমা পড়বে না, কে সুন্নি হবে, কে সুন্নি হবে না, কে লা মাযহাবি হবে, কে আহলে হাদিস হবে, কে খারিজি হবে, কে রাফিজি হবে, এটা আমি আল্লাহ ভালো জানি। তবে হ্যাঁ, তোমরা দাওয়াত দাও, জুলুম করবা না, কারো উপর খবরদারি করবা না, শক্তি দেখাইবা না। শক্তি দেখানোর ইখতিয়ার আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। কাফির অবস্থায় আবু তালেব মৃত্যুবরণ করলেন। তিনার জীবনে একটা আমল ছিল, একটা আমল তিনার জীবনে ছিল। ওই আমল হলো, যেদিন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন, তাশরীফ আনলেন, কেন সুন্নিরা মিলাদুন নবীতে খরচ করে নিজেকে ধন্য মনে করে শোনে নাও মুসলমান, গভীর মনোযোগ লাগাও। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব যেই মাত্র তার দাসী, তার নামটা হলো সুয়াইবা, তার নামটা হলো সুয়াইবা। এই সুয়াইবা নবীজির আগমনের সংবাদ নিয়ে আসলেন। নবীজির আগমনের সংবাদ নিয়ে আসতে দেরি, মুহূর্তের মধ্যেই হযরতে আবু তালেব কি করলেন, চাচা আবু তালেব শাহাদাত আঙ্গুলি দিয়া এইভাবে উঠাইয়া, শাহাদাত আঙ্গুলি উঠাইয়া সুয়াইবাকে বললেন, সুয়াইবা আমার এতিম ভাতিজার সংবাদ তুমি নিয়ে আসছো, আমি তোমাকে যাও, তোমাকে আমি এই খুশিতে আজাদ করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, হয় না? আরো জোরে বলেন। আমার এতিম ভাতিজার সংবাদ তুমি নিয়ে আসছো, এই কারণে আমি তোমাকে আজাদ করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। আবু তালেব ওনার স্বপ্ন যোগে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো।
তিনি জিজ্ঞাসা করলেন, ভাইজান আপনার কি অবস্থা? বলে, না ভাই, আমি তো আমার ভাতিজার কথা শুনলাম না, আজকে আমার বড় কষ্ট হয়, আমি খুব বিপদে আছি। তবে হ্যাঁ, প্রতি সপ্তাহে একদিন সোমবার, যেদিন আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার মধ্যে কদম রেখেছেন, তাশরীফ এনেছেন, ওই দিন আমি শাহাদাত আঙ্গুলি ইশারা করে আমার দাসী সুয়াইবাকে মুক্তি দিয়েছিলাম। প্রতি সোমবারে আমার আযাব, জাহান্নামের আযাব লাঘব করা হোক, আমার এই শাহাদাত আঙ্গুলি দিয়া একটা রস বের হয়, এক রকমের মধু বের হয়। ওই মধু আমার মুখে রাখলে আমার জাহান্নামের আযাব লাঘব হয়ে যায়। আর সবচাইতে কম আযাব সোমবারে দেওয়া হয় লোহার দুটা জুতা আমাকে সেদিন পরিয়ে দেওয়া হয়। এই ছাড়া বাকি 7 দিন বড় কষ্টে আমার কাটে। বুঝতে হবে, একটা ইহুদি কাফির, একটা কাফির আমার নবীর আগমনে খরচ করে, আমার নবীর মিলাদে খরচ করার কারণে যদি তার ইন্তেকালের পরে কবরের মধ্যে আল্লাহ পাক ওই সোমবারে তাকে তার কবর আযাব লাঘব করতে পারে। বলো মুসলমান, ওই নবীর উম্মত হয়ে নবীর উপর ঈমান এনে, আল্লাহর উপর ঈমান এনে, আল্লাহর হাবিবকে ভালোবেসে আমরা মুক্তি পেতে পারি কি পারি না? আল্লাহ আমাদের তৌফিক দিন। সবাই পড়ি আমিন। আসসালামু